হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম পায়েল আইস প্রোফাইলে। তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আরেকটা কথা বলছি, আমি এখন থেকে স্টার গিফট করছি। ছোট বড় কাউকে আমি বুঝি না, সবাইকে আমি স্টার গিফট করছি। তো আমি তোমাদের কাছে তো ষষ্ঠীর বাজারের ব্লগটা শেয়ার করেছি। এখন আমি শেয়ার করব ষষ্ঠী পুজোটা কিভাবে করলাম। সকালবেলা উঠে আমি ঘরদোর পরিষ্কার করে চলে গেছিলাম স্যাঙ্গা গাছের সাথে সই পাততে। তোমরা তো প্রথম দেখেই নিয়েছো আমি বৃষ্টির মধ্যে কী করছি। তো আমি স্যাঙ্গা গাছের সাথে সই পাচ্ছিলাম। তো সই টই পেতে আমি চলে গেছি পুকুরে গিয়ে স্নান করে, মানে সাইডের জলটা স্নান করে সাইডের জলটা তুলতে লাগে। তো আমরা ভিজা শরীরে সাইডের জলটা তুলিস। তো সাইডের জলটা তুলে আমি চলে এসেছি বাড়িতে এসে আমি ভিজা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি আসন পাততে। তো আমি এখন আমাদের পাড়ার মধ্যে আমার ঘরে ষষ্ঠী পুজো হবে। সবাই আমাদের ঘরে ব্রাহ্মণ আসবে। তো আমার ঘরে সবাই করবে পুজো। তো আমি এখানে রেডি করে নিচ্ছি, ছোট জায়গার মধ্যে করছি। তো এখানে রেডি করে নিচ্ছি, করে আমি এখানে সুন্দর করে জল ঘট বসালো, সাইডে একটি জলের গ্লাস দিতে লাগে। তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুরোটা ভিডিও তো দেওয়া সম্ভব নয়, তো তার জন্য আমি এটা কেটে দিয়েছি। অনেকটা লং হয়ে যায় পুরো ভিডিও দিতে গেলে। তো আমি এখানে সাজিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি মোম ধূপকাঠি লাগিয়ে নেব। তো আমি ভালো করে পুজো করে নেব এখানে। মানে ঠাকুর আসার আগে এক সুট পুজো আমি করে নিয়েছি, ধূপকাঠি দিয়ে মানে পুরো পুজো আমিই করে নিয়েছি। তা বাকি পুজো করবে ঠাকুর এসে। আগে তোমাদেরকে পুরোটা সেট আপ দেখিয়ে দিয়ে আমি কিভাবে করেছি। আর তোমরা কাঁঠাল গাছটা মানে ডালাটার নিচে তোমরা একটা দেখতে পাচ্ছ সাদা একটা পুতুল, এটা চালের গুঁড়ি দিয়ে আমি বানিয়েছি। এটা আমরা ষষ্ঠী পুজোর মধ্যে লাগে, যারা ষষ্ঠী পুজো করে এরা তো জানেই এটা লাগে, চালের গুঁড়ি দিয়ে বানাতে লাগে। তো এখন ঠাকুর চলে এসেছে, ঠাকুর এসে এখানে মন্ত্র বলা শুরু করে দিয়েছে। তো এখন এখানে গুত্র নিয়ে একটু হবে ভেজাল। তা আমি এখানে এসে বসবো এখন ঠাকুরমশাইয়ের সাথে। ঠাকুরমশাই আমার কাকা শ্বশুর লাগে। তো এখানে ঠাকুরমশাই গুত্র নিয়ে ভেজাল লেগে যাবে। সবার গুত্র সবাই বলে দিয়েছে, আমার গুত্র আমি বলে দিয়েছি। এখন আরেকজনের গুত্র নিয়ে বলছিল, আমার দিদির ছেলের গুত্র নিয়ে। তো বলছিল মনে করছিল আর গুত্র পড়ছিল। তো এখানে আমরা পাড়ার মধ্যে কমসে 10-12 জন মিলে ষষ্ঠী পুজোটা করছি। অনেকজন মিলেও ষষ্ঠী পুজোটা করছি। এতদিন ষষ্ঠী পুজো করতো আমার কাকি শাশুড়ির ঘরে, নাহলে দিদি শাশুড়ির ঘরে। এখন ওরা কেউ করেনি, তার জন্য আমার ঘরে করা হচ্ছে। আমার মোবাইলের দিকে দেখছে আর হাসছে আমার কাকা শ্বশুর, মানে ঠাকুরমশাই। তো এখন আমার পুরো ব্লগ শেষের পথে। তোমরা সবাই ষষ্ঠী উপলক্ষে খুব ভালো থেকো, আমিও খুব ভালো আছি।